গ্রামীণ বাংলালিংক, রবি, এয়ারটেল যে কোনো সিমের কল লিস্ট বের করুন খুব সহজেই। এটা আপনি কিভাবে করবেন আমি বিস্তারিত ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। আপনারা না টেনে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনে থাকা যে প্লে স্টোর আছে প্লে স্টোরে। তো আমি আমার ফোনে থাকা যে প্লে স্টোর আছে সেই প্লে স্টোরে চলে যাচ্ছি। প্লে স্টোরে আসার পর এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করে নেবেন, মানে যে সিমের কল লিস্টটা বের করবেন সেই সিমের নামটা এখানে দিয়ে নেবেন। তো আমি এখানে লিখতেছি মাই রবি অ্যাপ। তো যেহেতু আমার রবি সিম, তার জন্য আমি এখানে লিখে দিলাম মাই রবি অ্যাপ। আপনি যে সিমের কল লিস্টটা বের করবেন আপনি শুধু সেই সিমের নামটা এখানে দিয়ে দিবেন। সেম প্রসেসে আপনি করতে পারবেন। ওকে, তো আমি রবি সিমের যে অ্যাপটা আছে সেটা আমি ইনস্টল করে নিচ্ছি। মাই রবি অ্যাপ, এই অ্যাপটা আমি ইনস্টল করে নিচ্ছি, আপনারাও ইনস্টল করে নেবেন। আমি ইনস্টলে ক্লিক করে দিয়েছি। দেখেন আমার অ্যাপটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমি অ্যাপটা ওপেন করে নিচ্ছি, আপনারা শুধু ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে আপনার ফোন নাম্বার দিয়ে অ্যাপটাকে রেজিস্ট্রেশন করে নেবেন। তো এখানে অ্যালাউ করে দেবেন। তারপর এখানে দেখেন লেখা আছে ফোন নাম্বার, এখানে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন। তো এখানে আপনি আগে ভাষাটা চেঞ্জ করে নিতে পারেন, যেটা ইংরেজি আছে, বাংলা আছে, যেটা আপনার ভালো লাগে সেটা চেঞ্জ করে নেবেন। তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনাদের ফোন নাম্বারটা দিয়ে অ্যাপটা লগ ইন করে নেবেন, মানে রেজিস্টার করে নেবেন। প্রথমবার লগ ইন করলে বাদে আপনি এখান থেকে এমবি পেতে পারেন। তো যাই হোক, এখানে আমার ফোন নাম্বার দেওয়া হয়েছে, এখানে সাবমিট, এখানে ক্লিক করে দিবেন। এবার এখানে আপনার একটা ওটিপি কোড আসে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন। সিমটা যদি আপনার এই ফোনেই ভরা থাকে তাহলে কোডটা অটোমেটিক এখানে বসে যাবে। তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি, অ্যালাউ করে দেবেন, অ্যালাউ করে দিচ্ছি। তারপর এখানে ক্লিক করে দিবেন। উপরে আছে দেখেন 3 লাইনস, এখানে শুধু আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন ইউজিং হিস্টোরি, আপনারা শুধু এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর একটু লোড নিতে পারে, অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর এখানে একটু লোড নিতে পারে, আপনারা একটু অপেক্ষা করবেন, তাড়াতাড়ি হয়ে যাবে। তারপর এখানে পেয়ে যাবেন ভয়েস কল, ইন্টারনেট, এসএমএস, লোন, বা এখানে অনেক কিছু আপনারা পেয়ে যাবেন। এখানে যদি আপনি কল লিস্টটা দেখতে চান তাহলে যে ভয়েস কল আছে এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনি মানে যতগুলো কল আপনার ফোনে আসছে, যতগুলো কল গেছে, সকল কলের লিস্টটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। মানে খুব সহজে আপনি এখানে সেই কলগুলোর লিস্টটা আপনি পেয়ে যাবেন। যদি এসএমএস দেখতে চান তাহলে এসএমএসে ক্লিক করে দিবেন। আমার এখানে কিন্তু এসএমএস ভাগা, কারণ আমি কারোর সাথে এসএমএস করি না, যে কারণে এখানে কোনো এসএমএস নাই। তো পাশে আসলে সরি, একবার ব্যাগে চলে আসছি। আপনার ফোনে কত এমবি আছে সেটা দেখতে হলে আপনি এখানে দেখেন ইন্টারনেট লেখা আছে, আপনার শুধু এখানে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার ফোনে যে ইন্টারনেটটা আছে সেটা কিন্তু দেখতে পারবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে ইন্টারনেট কত ব্যবহার করেছি, কতটুকু আছে, কয় জিবি কিনছিলাম, সব কিন্তু মানে সব কিছু লিস্ট কিন্তু এখানে দেওয়া আছে। এই অ্যাপটা ব্যবহার করার মাধ্যমে আপনি অনেক কিছু জানতে পারবেন। তাই সকলেরই উচিত তারা যে সিমটা ব্যবহার করে সেই সিমের যে একটা অ্যাপ আছে সেই অ্যাপটা যেন ব্যবহার করে। তো এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন সবাই। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।